চারিদিকে শুধু পানি আর পানি। ভয়াল পদ্মার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জেগে ওঠা এক টুকরো দ্বীপ। প্রকৃতির প্রচণ্ড রুদ্ররূপকে উপেক্ষা করে সেই দ্বীপেই বেঁচে থাকার সংগ্রাম শুরু করেছে কিছু মানুষ। তারা গড়ে তুলেছে বিশাল এক গরুর বাথান, তাঁবু গেড়ে শুরু করেছে এক অন্যরকম জীবন, যেখানে নেই নিরাপত্তা, আছে শুধু অসীম সাহস আর বুকভরা বিশ্বাস। প্রকৃতির নানা প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে তারা জীবনের তাগিদে পরিশ্রম করে যাচ্ছে এই দ্বীপে। দিন রাত এক করে সেই দ্বীপেই থাকা, সেখানেই খাওয়া, আর সবচেয়ে বড় বিষয় অক্লান্ত পরিশ্রম। তাদের কাছে এই পদ্মার দ্বীপ শুধু জলে ঘেরা একটি ভূমি নয়, এটা তাদের স্বপ্নের মাঠ, জীবনযাপনের পাঠশালা। এই হলো আমাদের দেশের সেই অবিচল মানুষের গল্প, যারা প্রতিকূলতার মাঝেও খুঁজে নেয় টিকে থাকার উপায় আর গড়ে তোলে জীবনের এক অনন্য অধ্যায়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পাবনা জেলার সুজানগরের সাদাতচরে। আজ আমরা গল্প শুনব এই বিশাল গরুর বাথানের। বর্ষার পানিতে কি এক অবস্থা হয়ে গেছে এগুলা। আর সেখানেই ভাওর বাড়ি, মহিষ গরুর বাথান। আমরা যাচ্ছি, সাবধান। ওকে, দারুণ অবস্থা। হ্যাঁ ভাই, এই ঘরটা দেখছেন? মনে হয় এই ঘরে আজকে আজকে থাকি। দারুণ দারুণ, ওফ কি সুন্দর ঘর, কি প্রাকৃতিক পরিবেশের ঘর। হ্যাঁ, বাহ চমৎকার। এইসব ঘরে সৌরবিদ্যুৎ এবং প্রয়োজনীয় যেটুক প্রয়োজন সেটুকুই আছে। এই ঘরে থাকে হচ্ছে এখানে যারা গবাদি পশু পালন করে এই চরের ভিতরে, তারা এই ঘরে বসবাস করে। আমরা এই ঘরটার সম্পর্কে আবারও পরে দেখব। আগে যাচ্ছি, সামনে আরেকটি ঘর আছে, সেখানে চলছে হয়তো এখানে যে মানুষগুলো আছে তাদের রান্নার আয়োজন একদম মুক্ত পরিবেশে। ভালো আছেন? আমরা এই যে দূরে থেকে দেখলাম যে এইখানে একটা ভাওর বাড়ি, একটা ভাওর, তা ওই যে আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে। কতজন থাকেন আপনারা এখানে? আমরা থাকি 8 জন। 8 জন? হ্যাঁ। বাহ। আর আমার আরেক বাতান আছে ওই মাঠে, আর ওই মাঠে ওই যে ওই পাশে আছে। কয়টা আছে আপনার? কয়টা বাথান? 3 জায়গা 3 তিন জায়গায় 3টা? হ্যাঁ। মোট কয়টা গরু আছে আপনার? গরু আছে না 250-র মতন গরু আছে। 250-র মতো? আমার এই বাতানে। বাবা, তা তো অনেক বড় ব্যবসা। আপনার বাড়ি কোন জায়গায় কাকা? কোন জেলার ভিতরে? পাবনা জেলা। পাবনায়? হ্যাঁ। আচ্ছা, কতদিন হচ্ছে এইভাবে এখানেই করা? ধরেন যে আমরা তো সারা বছরই থাকি। সারা বছরই থাকেন? এই সব মাঠ দিয়ে খাওয়াই। বর্ষার সময় আছেন তো, পানি টানি উঠে গেলে কি থাকতে পারেন এখানে, নাকি গরু নিয়ে চলে যাওয়া লাগে? ওই সাইডে যাই, এই ক্যাম্পের দিয়ে ওই পাশগুলো চলে যান। এই পাশে থাকি না, ওই পাশে থাকি। কাকা আছেন ভালো? তা ওই যে এই বর্ষা বেশি বৃষ্টি টিষ্টি হইলে পানি টানি আসে না? পানি পড়ে না? পানি তো পড়ে, এই পানি পড়লে আমরা এইভাবেই থাকেন না? এই জায়গাটায় কয়টা থাকেন এই ঘরের ভিতরে? 3 জন থাকেন? বাহ। প্রয়োজনীয় যতটুকু জিনিসপত্র সেগুলো আছে সবকিছু, হাঁড়ি পাতিল, রান্নার জিনিসপত্র, শুকনা খড়ি কিছু। যাক, তা দিনকাল কেমন যাচ্ছে এখানে? ভালো লাগে থাকতে? অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ, আসলে এটাই সবচেয়ে বড় কথা, অভ্যাস। কষ্টই তো সাথী না, কষ্টকে পুঁজি করে তো বেঁচে থাকা। ভাই ভালো আছেন? জি ভাই, আল্লাহ রাখছে ভালো। ভাই ভাই কি রান্না হচ্ছে এখন? ডিম? দেখেন সাবধান। কয়জনের রান্না হচ্ছে ভাইজান? ভাই কি প্রতিদিন রান্না প্রতিদিনই করেন নাকি ভাই? না, মাঝে সাঝে। রান্না কেমন পারেন? ও আচ্ছা আচ্ছা, আরেকজন চলে গেছে। আচ্ছা আচ্ছা। ভাইয়ের বাড়িও কি পাবনা? আচ্ছা, এটা তো পাবনা জেলা।
বেশ মানে এটা হচ্ছে অস্থায়ী রান্নার ব্যবস্থা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মানে নতুন ভাবে চুলা করছেন মাটি ফিরে, আজকেই করছেন এই জায়গায়। আর এর আগে কি এই যে ভিতরে রান্না হতো? ঘরের ভিতরে হয়তো রান্না না? বাজার কোন জায়গা থেকে করে নিয়ে আসেন? বাজার রায়পুরের বাজার করে এদিকেও যাই সময়তে। আচ্ছা আচ্ছা। গতমপুর যাওয়া হয় এরকম। এই গরুগুলাকে রাখেন কোন জায়গায়? দড়ি মড়ি দেখতেছেন। ও ওই যে এই বাইরে রেখে দেন এগুলা? আচ্ছা, সারা বছর বাইরেই থাকে। বৃষ্টি হলেও বাইরেই থাকে? রোদ মদ কিছু মানে না, ওইরকমই থাকে। বৃষ্টি হলেও বাইরে থাকে না? এভাবে রাখলে তো গরু অসুস্থ হয়ে যাবে। এগুলো কি দেশি গরু আপনি যেগুলো পালন করেন? সব দেশি গরু হওয়ার কারণে মনে হয় এগুলো বাইরে থাকতে পারে। এই যে সব খোটা না, এই খোটাগুলাতে সব বেঁধে রাখা হয় গরুগুলা। সামনে যেসব খোটাগুলো আছে, সামনে এরকম অসংখ্য খোটাগাড়া আছে। এগুলোতেই সন্ধ্যা হলে গরুগুলাকে বেঁধে রাখা হয় এভাবে। প্রত্যেকটা কিছুটা পর পরে এরকম অসংখ্য খুঁটা তৈরি করা আছে এখানে, যেগুলোতে হচ্ছে গরুগুলোকে বেঁধে রাখা হয়। বিস্তীর্ণ চর, চারিপাশেই পানি, আর জেগে ওঠা চর যেখানে প্রচুর পরিমাণে আছে সবুজ ঘাস, লতাপাতা এবং সোন, যেগুলো গরুর প্রিয় খাদ্য। টিউবওয়েলও আছে? ও ওই যে টিউবওয়েল, বাহ বাহ বাহ। যাক, তো পানি খাওয়া যায়, আমরা সারাদিনে অনেক তৃষ্ণার্ত। ভাই কতদিন আছেন এইখানে? আমি প্রায় বছর হয়ে গেল। 1 বছর? আচ্ছা। গরু তো মানে আপনাদের সবারই নাকি? না, আমি কাজ করছি। ও, কাজ করতেছেন। আচ্ছা আচ্ছা। থাকতে কেমন লাগে ভাই? ভালোই লাগে। ভালোই লাগে না? বৃষ্টি যেদিন হয় সেদিনও কি মানে এইভাবেই কাজ করা লাগে? হ্যাঁ। বৃষ্টির ভিতরেই? সাপ কিংবা পোকামাকড়? সাপের সাথে দেখা খুব কমই হয়। খুব কম দেখা হয় সাপের সাথে? আচ্ছা আচ্ছা। বৃষ্টির দিনগুলোতেই সমস্যা, বৃষ্টি আসলে একটু কষ্ট হয়ে যায়। বর্ষায় কি এই জায়গাগুলো পানি ওঠে না? মানে অনেক বেশি বর্ষা হলে পানি ওঠে। তাহলে তুমি কত বছর আছো এখানে? আমি আগে ছিলাম 4 দিন, আর আজকে একদিন, 5 দিন। 5 দিন হচ্ছে? আর কয়দিন থাকবা? তাও শিওর নেই। শিওর নাই না? এইগুলার ভিতরে কি দুধ? না, চাউল। চাউল? ও আচ্ছা আচ্ছা। সকালবেলা দুধ সকালে নিয়ে চলে যায়, ট্রলারে করে নিয়ে যায় না? কারণ মিষ্টি বানায়। ও ভাই, এই ঘরের ভিতরে কতজন থাকেন? থাকবেন 4 জন। 4 জন? আপনাদের এখানে তো এটাতে তো সৌরবিদ্যুৎ আছে? রাত্রে শুধু লাইট জ্বলে? মোবাইল টোবাইল চার্জে দিতে পারেন এটা থেকে? মোবাইল চার্জ ধরে আছে, সৌরবিদ্যুৎ আছে, তারপর আমার ব্যাটারি আছে, পাওয়ার ব্যাংক আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটাই একটু দেখতে চাইলাম যে হচ্ছে লাইট আর সৌরবিদ্যুতের ফ্যান ট্যান আছে না? যখন অনেক বেশি গরম পড়ে, যেদিন গরমের দিন যখন আসে, একটু ভিতরে গেলাম। হ্যাঁ ভাই, সমস্যা নাই। যখন অনেক বেশি গরম পড়ে তখন তো এই যে ছোট ফ্যান, এই ফ্যানে কি গরম হয় নাকি থাকতে পারেন এই ঘরে? হ্যাঁ, থাকতে পারা যায়। লাইট আছে, সৌরবিদ্যুতের ফ্যান, প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো আছে ভাইদের এখানে। 4 জন থাকেন এই ঘরের ভিতরে না? হ্যাঁ, ভাইরা থাকে 4 জন। এবং পাশে আরও একটি ঘর আছে, যখন লোক সংখ্যা বেশি থাকে তখন এই 2টা ঘরেই সবাই মিলেমিশে থাকেন। আমরা দেখলাম শুধু এইটাতেই সৌরবিদ্যুৎ আছে, লাইট আছে, ফ্যান আছে। গরম যেদিন প্রচন্ড গরম পড়ে, রোদ হয় সেদিন, সেই সময় কি মানে কষ্ট হয়ে যায় না আপনাদের থাকা? কষ্ট তো হয়, সেদিন হলে রোদের সময়, গরমের সময় কষ্ট হয়।
জি জি জি, রোদ গরমের সময় কষ্ট হয়ে যায়। হ্যাঁ তাহলে কাকা এই জায়গায় আছেন কত বছর? আমি এই জায়গা জি, এই জায়গা হইল জ্ঞান একটা না হইলো 30 বছর থাকি যাই। 30 বছর? 30 বছর এইটা যে পাশেই। ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় এই জায়গায় বাড়ি ছিল। মানে নদীর ওই পার? না, নদীর ইপারে এই এপারে? চরের পরে ওই যে যে এই পাশে ছিল তাই তো বাড়ি? জানি। আচ্ছা আচ্ছা, তারপরে হইলো এই ভাঙে যা সারলে যে টেম্পোয়ারি ভাবে ধরো চলতেছি আজ প্রায় 9 বছর হয়ে গেল। 9 বছর হয়ে যাচ্ছে এভাবে। সামনের এই ঘরগুলোতে গরু রাখা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘরগুলোতে গরু বেঁধে রাখা হয়, উপরে ছাউনি দেওয়া যা, এবং এই সন্ধ্যা হলে তো এই নেটগুলো নামাই দেওয়া হয় না, যে মশার কামড় থেকে রক্ষা করার জন্য, হ্যাঁ। মশা থেকে রক্ষা করার জন্য নেট আছে। এবং এই বর্ষার দিনে বৃষ্টি চলে যায় না, এই যে বৃষ্টি হইলে, ভারী বৃষ্টি হইলে, ভারী বৃষ্টি হলে ছেঁচা যায় কিছু। হুম হুম হুম, হ্যাঁ, ছেঁচাটা তো যায় আপাতত, আবার পানি এনে বেশি হয়ে গেলে আবার চলে যাবো না ওই দিক। ও আচ্ছা, বর্ষার পানি বেশি হয়ে গেলে ওই পাশে চলে যাবেন? আবার এই পশ্চিমের দিক চলে যাব। আর যখন একদম চরমট ডুবিয়ে যাবি তখন ওই লোকেন ওই যে কোনো এলাকার ডাঙা দরবনেমা সব বাড়ি টাড়ি আছে, আচ্ছা আচ্ছা, ভাঙি চুরি যায় আসি জানে সেই জায়গায়। ও, প্রায় 200-300 গরুর হ্যাঁ রাখার ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ আছে। কাকার কি এই ভেড়ার বাচ্চা হয়েছে? হ্যাঁ, এতে যে আজকেই হয়েছে। এই ভেড়াটার বাচ্চা হয়েছে না? হ্যাঁ, আচ্ছা এই যে বাহ, 2টা বাচ্চা হয়েছে, কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে 2টা। দুর্গম এই চরের মাঝে 2 পাশে নদী, আর নদীর এই জেগে ওঠা চর বা দ্বীপ, এই দ্বীপে খামার, সেখানে গরু ভেড়া সবকিছু পালন করা হচ্ছে। চরের চারপাশেই নদী, চারিপাশেই নদী, হ্যাঁ মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। খাই। এই বাদাম কি এইখানে চাষ করা? হ্যাঁ চাষ করা বাদাম? হ্যাঁ, এই মাঠেরই বাদাম। এইটাই কি কাকার ঘর নাকি এটা? হ্যাঁ, এইটাই থাকার ঘর ধরো। এখানেই থাকেন কাকা? এখানেই থাকি। ভিতরে আছে ভাইজানরা আছে? হ্যাঁ, আছে, অসুবিধা নেই, যাও, কোনো সমস্যার কারণ নেই। ও মিরাজ, ওই যে দুধ কাকা, জাল দেওয়া হয় নাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? খাওয়া দাওয়া করতেছে। দুপুরের খাবার হচ্ছে কাকা? হ্যাঁ, এটা দুপুরে। না, এই কোন রকমে একটু থাকার ব্যবস্থা। এই ভারী বৃষ্টি হলে কষ্ট হয়ে যায় না কাকা? কষ্ট তো হয়, কষ্ট মানে সময় বিশেষ খাতা কাপড় গরুতেও খায়, ভিজে হয়ে যায়। ভিতরে যেন বৃষ্টির সময় রান্না করতে পারেন, সেই জন্য ভিতরে রান্নার ব্যবস্থা। গরুর দুধ গরম হচ্ছে মনে হয়। এই জায়গাতে কয়জন থাকেন কাকা? কাকারা কয়জন থাকেন এই ঘরের ভিতরে? ঘরের ভিতরে 2-3জন, আবার ওদিক থাকে, ওদিকে আরো আছে থাকার ব্যবস্থা আরো আছে না? আচ্ছা আচ্ছা। আবার কেউ কেউ ধরেন বৃষ্টি না থাকলে লার পর থাকি। আর এই যে গরমের সময় এটা তো মনে হয় আরো এইভাবে থাকতে পারেন। এই ধরনের আমাদের এক ধরনের প্রবাসের জীবন। হ্যাঁ, প্রবাসী জীবন না, দেশের ভিতরে প্রবাস জীবন। বাহ, সুন্দর ব্যবস্থা। মূলত এখানে পরিশ্রমটাই সবার আগে, যে কষ্ট করে এই কাজের করাই লাগবে। অবশ্যই কষ্ট কষ্ট আবার সাথী হয়, জীবনের সাথেই আছে কষ্ট। যে কদিন পাইছি সেই কদিন করাই লাগবে। যখন চলে যাবো তখন আর কষ্ট আগে সাথী, তখন আর কষ্ট থাকবে না। কষ্ট থাকবে। হ্যাঁ, আল্লাহ মালিক। ধরো বাদাম নিয়ে যাও, আমি এবার এনে তো খারাপ থাকবো না। নেন, পকেটে নেন বাদাম। কাটলাম খাইলাম, কাকাকে সাথে গল্প করলাম।
এটা তো রান্না রান্না করেন কয়বার আপনারা? কয়বার রান্না করেন? দুপুরে ধরেন যে নদী ছিল সেটা খাওয়া হয়ে গেছে দুপুরে রান্না, আবার এই যে এখন নাচ থেকে সন্ধ্যার জন্য সন্ধ্যার জন্য। জি, আর সকালে সকালে খুব তাহলে নাচে খুব ভোরবেলায় রান্না করা হয়ে যায়। আমরা মাঠে গরু নিয়ে যাই জি জি আর একজন নাচে আর কত দুজন গোবর ফেলায় জি জি জি। এসব গোবর তো ফেলা দেওয়া লাগে। হুম হুম, না এটা খুব ইয়ে আছে। আপনাদের এখানে কি কোনো চুরি টুরি হয়েছে এর আগে কোনো সময়? আগে আগে একবার হয়েছিল ওই মাঠে থাকতে, আর ওই নদীর ধারে বুঝছেন, একবারে বড় নদীর ধারে জি জি জি। থাকতে হলে একবার 5টা গরু চুরি হয়েছিল। 5টা গরু চুরি হয়ে গেছিল আপনার? হয়েছিল ওই দিক যা ধরা পড়ছিল, আর ওই দিক যা আচ্ছা আচ্ছা গলন ধরে দিকে। আচ্ছা, তারপরে আর মানে এই ধরনের ঘটনা হয় না? চুরি হয়নি। আচ্ছা, এখানে যে আপনার যে রাত্রে লাইট ব্যবহার, রাত্রে তো পুরো অন্ধকার হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ওইটাই দেখলাম সৌরবিদ্যুৎ আছে। আর ওইরা সৌর বিদ্যুৎ আছে, এই যে আমার সৌর বিদ্যুৎ এইদিকে আছে, জি জি জি। এইদিকে আছে, খালি ঘরের ভিতরেই চলে। আচ্ছা, আর বাইরেটা তো জ্বলে না? না বাইরে। আর লাইট কি চার্জ দিতে পারেন এই সৌরবিদ্যুতে, নাকি না দূরে থেকে দিয়ে নিয়ে আসা লাগে? না, ওই কত এনতেও দেই, আবার কত ওই যখন বাড়ি যায় জি জি, ওই সময় দিয়ে নিয়ে আসেন, চার্জে দিয়ে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, মোবাইল টোবাইলে তাই ওই চার্জ নিয়ে আসে, নিয়ে আসেন। হ্যাঁ। হুম। ওই সুবিধা নেই। ভালো লাগবে না ওরা মানে তাও তো দেখবেন তাও তো দেখবেন আবকে যা কি সুন্দর জায়গা, হ্যাঁ, চারিপাশে পানি আর সবুজ ঘাস, ভাই ভাইরাল চারিপাশে পানি। এটার রান্না করে ভাইরাল দ্বীপ, দ্বীপ, পুরো একটা দ্বীপ। বড় নদী হলে রান্না করে ভাইরাল হয়েছে। ওই পাশে বড় নদী আর এই পাশে হচ্ছে একটা ছোট্ট শাখা। আপনাদের বেশিরভাগ সময় তো এখানে কাটে, হ্যাঁ হ্যাঁ। তাতে এই যে এখানে যে খামার বলা যায় যে একটা বড় খামার, তা এই খামারে আপনাদের মানে কেমন মনে হয়, কেমন লাভবান আপনারা? নাকি লাভ না হলে পরে তো এসব কাম করে না, বুঝছেন? জি জি জি, লাভ হয় তো এই তো কাম করতেছে, বুঝছেন? এই লাভ তো গরু পোষাই। এই যে হাটা আইলি কত 2.5 লাখ আছে, কত 3 লাখ আছে এটা আইলির দাম। জি জি জি। আবার আছে 2 লাখ আছে, 1,30,000 আছে, 1.5 লাখ আছে, এরকম আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খাবারের জন্য ব্যয় করা লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার কোনো টেনশন নেই। ও সাইড দিয়ে দিছে, এখন খেত খোলা ওদিক নাই, এখন এইদিক খাইতেছে। পুরো মন মতো ঘুরে ঘুরে খাইতেছে। সাইডে খেত খোলা আছে, সেই জন্য এই সাইডে আনেনি। এখন খেত খোলা ধান কাটা হয়ে যাবে, সেমন আমরা কি করবো। জি জি জি। এই সাইডে হলো ধান আছে, আউশ ধান বোনা আছে। ভুট্টি, বাদাম, হ্যাঁ, ধান এই ধান লাগায়। ধান বাদাম ধান লাগাই, ধান কাটা হয়ে গেছে। ধান কাটা হয়ে গেছে। পানি লাগে, এটা হিসাব বাদাম আছে। ছিল, বাদাম বাদাম ছিল ওঠানো এই হয়ে side- গেছে। এই সাইড দিয়ে ছিল বাদাম। বাদাম ছিল। হ্যাঁ, বাদাম উঠে নিয়ে গেছে। বাজার কত দিনের করে নিয়ে আসা হয়? এই ধরেন যে 1 সপ্তাহ পর পর, এই মঙ্গলবারের দিন বাজার করে। বাজার করেন, হ্যাঁ আবার 1 সপ্তাহ পরে বাজার করবেন, হ্যাঁ হ্যাঁ, প্রতি মঙ্গলবারে। প্রতি মঙ্গলবারে। হ্যাঁ, মাছ খাওয়া হয়। মাছ খায়, মাছ তো মারে। মাছ আছে, আবার আছে আমাদের দেশে চাইনা মাইনা আছে, হুম, পাতের মধ্যে এর কাছ থেকে ওরা কোলে করে দেয়। হয়তো কম সময় নেয়, যায় কেন? যে জায়গা 400, সেই জায়গা আবেজা নাই না জায়গা 450। হ্যাঁ, নেয় না। বাজি। বাসি বাসি। এটা কার? মাসুম ভাই বাহ, এ কি দারুণ জিনিস, হ্যাঁ। কে বাঁশি বাজায় কে? ওই সে বাসি বাজার যে লোক, সে লোক ওই পাশে চলে গেছে। ওই পাশে চলে গেছে, হ্যাঁ, কোন ওই নদীতে গেছে। নদীতে গেছে। আর কেউ পারে না বাঁশি বাজাইতে? না, ওর পারে রাতে যে পারে না কো। রাজনী আপনি পারেন না ভাই? না পারে না কি সিটার সিটার বা এই জায়গায় বিনোদনের ব্যবস্থা।
ভাসিয়ালাই আছে হ্যাঁ বাসিয়ালাই আসুক না ও আসবে না ভাই দেখেন আবার বাসি আবার চুলার ভিতরে দিয়ে দেন না ওই যে আরো আছে চারটে আছে না বাজান ভাই একটু বাজান এডি তালিকার পারে না তো এডি তালিকার চেষ্টা করেন এডিকার সুন্দর রান্না কমপ্লিট হয়ে গেছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এত সুন্দর পরিবেশ চারিপাশের যে মুক্ত পরিবেশ এই পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর আপনাদের এই খামারে এখানে প্রতিদিনে তা আনুমানিক কত লিটার দুধ হয় দুধ এখন কম হয় আগে হয়তো ধরেন যে একদম তো এই ওই লাগে 1 মণ 1.5 মণ এরকম হয়তো 1 মণ 1.5 মণ এই ভাইরা তো 1.5 মণ হতো এটা দেশি গরুর দুধ কম হয় 1.5 মণ হতো সব ওই গরু 1.5 মিলে লিটার 1.5 মণ হতো 1.5 মণ হইতো হ্যাঁ এখন কম হয় এখন একটু কম হয় হ্যাঁ এখন 1 মণ হয়। অস্ট্রেলিয়া গরু হলে ভাই এটারই এক মনে হয় ওই গোশ আসে পাবনা থেকে গোশ আসে নৌকা নিয়ে আসে দৈনিক প্রতি। যারা মিষ্টি বানায় যারা হ্যাঁ হ্যাঁ সকালে গোশ আসে সকাল মানে সকালে চলে আসে আপনারা সকালে গরু থেকে হ্যাঁ দুধ সংগ্রহ করে নেন ধরেন যে আমরা পর্বতের সময় গরু ছাড় দিই মাঠের দিন লাহিটাই নিয়ে আসি এই 7টার সময় গাই ধোয়াবো না সবাই আচ্ছা আচ্ছা গাই সবাই। ধোয়া থবো না তারপর গোশ আসবে না নিয়ে যাবেন মাপ দিয়ে দিই এরকম কত 50 টাকা 2000 টাকা মন হুম হুম। 2000 টাকা মন বেছে এই মাছ কি নদী থেকে ধরা হলো কাকা হ্যাঁ এই যে আমার ওই যে অনেকের লোক দেশে ও আচ্ছা আচ্ছা এই রান্নার জন্য বাহ বাহ বাহ, নদীর টাটকা মাছ লাফাইতেছে মাছ মাছ লেগে এই গাছে দেশে হুম ফসল জি গরু গরু চলে আসে নাই নাই সেও তো মাছাই খালি বিশালি খাওয়ালা সব অনেক না মনে হলো খেলা ভালো লাগাই বলছিলাম গুড গুড দুই টাকা করে কি দিয়া যা কাকা কি সুন্দর টাটকা মাছ দেখছেন কাকা গুড়ি গুড়ি টানছে টাকা বাংলা এ না ভাই ওই যে বড় ফুটিগুলি বাছি হ্যাঁ দুধ গরম হচ্ছে না হ্যাঁ আপনারা সবচেয়ে বড় একটা পুষ্টিকর খাবার খান মানে একদম নির্ভেজাল জিনিস এই দুধ দুধ শুধু দুধ না নদীর মাছ হুম পিওর খাবার এর কোনো ভেজাল নাই ভেজাল নাই সর পড়তেছে সর পড়তেছে উপরে हम को रखदा देवाले वाले हमके पानी আরে কাকা নাও আপনার কয়টা গরু আছে কাকা 10-15টা আছে কাকার গরু আগেই রহস্য আচ্ছা করতে আচ্ছা পড়ছে এই বুট জুতা হচ্ছে সাপের জন্য সাপ টাপ দেখছেন নাকি কাকা কোনো সময় হ্যাঁ 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 মা কত মারি সাপ গতবার তো সাপ মারছি এবার সব দেখে না এবার মানে খুব কম এবার খুব কম কাকা কত বছর ধরে এইখানে এইভাবে কাজ করতেছেন কতদিন আগে ছোটোর সময় গরু রাখছি মাঝে বছর 10 গাড়ি চালাইছি গাড়ি কি গাড়ি চালাচ্ছেন মোষের গাড়ি মোষের গাড়ি চালাইছি ওরে বছর বাবা 10। এখন তো মোষের গরুর গাড়ি তো দেখাই যায় না খুব না, বেশি তারপরে গরুর মোষ টই দিয়েছে এই আমার গরুর এসে নামছে খামার গরুর খাওয়ার আচ্ছা আচ্ছা গরু খামারে কেমন লাভ হচ্ছে আছে লাভ না হলে আমরা থাইনি কষ্ট লাভের জন্য কষ্ট হইতো লাভের জন্য হুম এখন যদি কষ্ট না করি বাইরে বসে থাকি তাহলে তো আর বেটা হয় না। চাই না দিয়ে যাবে নাকি এটাই ঠিক কথা কষ্ট তো করাই কষ্ট লাগবে করা লাগবে ধরেন 4 জন রাখতেছে আবার যে এখন 4 জন খাইয়ে দিয়ে গেলাম আবার 4 জন আসবি খাবি তারপর সন্ধ্যার সময় সবই এখানে হুম গরু বছর নিয়ে আসবেন এই সব গরু বছর বছর নিয়ে নিয়ে এসে সব- যার যার মতো বাঁধবো। সব এই সামনে আরো কয়েকটা আছে এরকম খামার যেখানে গরুগুলোকে বেঁধে রাখা হয় এবং পাশে ছোট্ট একটি তাঁবু ঘরের মতো উঠিয়ে মাথা গোজার ঠাঁই করে তারা এখানে যারা গবাদি পশু পালন করছে খামার করছে তারা থাকার ব্যবস্থা আছে তাদের সামনে যে উঁচা জায়গাটা এই উঁচা জায়গাতেও আছে মনে হয় কয়েকটি খামার আমরা যাচ্ছি সেখানে দেখি তাঁবু ঘর সম্ভবত এগুলো বিশ্রাম নেওয়ার জন্য দুপুর টাইমে কড়া রোদ কিংবা বৃষ্টির সময় একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে
এই ঘরগুলো তৈরি করা হয়েছে। আর এবার হইলে যে নদীর পানি খাতিছি বাবা বর্তমান। নদীর পানি এখন খাওয়া লাগতেছে, হ্যাঁ। টিউবওয়েল নাই না? না এখন? টিউবওয়েল নাই এনে। আচ্ছা আচ্ছা, নদী থেকে খাবার পানি সংগ্রহ করবো এখন আমরা। এখানে খাওয়া যায়, কত মানুষ খাচ্ছে না দুপুরবেলা। চলতি পানি বলেন না, জি জি, মানে যার জন্য এখানে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, নদীর পানি মানে ওই যে নৌকায় যারা থাকে সারাদিন তা তো নদীর পানি খায়। নদীর পানি চলতি পানি ধান মানে যে জায়গায় ধার আছে জি জি, সেই জায়গায় পানি খাওয়া যাবে। সেনাবাহিনী। ঠিক মহড়া করতে হবে। আচ্ছা আচ্ছা, খাইছে নাকি? হ্যাঁ? না আমি ভাত খাই নাই, আমি খাইছি খাচ্ছি। প্রচন্ড গরম তো, এই গরমে হয়তো এরকম হয়ে গেছে। সকালে নিয়ে আসলে এই গরমের কারণে। শাক নিয়ে যাবো না আমরা। এই খাবারগুলো কি বাড়ি থেকে নিয়ে আসা কাকা? এগুলো বাড়ি থেকে নিয়ে আসা, বাড়ি থেকে নিয়ে আসা। তার মানে আপনারা বাড়িতেও যান, সকালে চলে যান বাড়িতে নাকি? সকালে যাই, বিকালে যাই, কত সকালে যাই, দুধ নিয়ে যাই, তারপর কত বিকালেও যাই, আবার সকালে আসি, কত থাকে এই জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাত কিন্তু আছে কাকা, ভাত খালি খান। অতবার দেওয়ার দরকার নেই, অল্প করে দাও, গোটা করে দাও হয়তো। ও দেখ তোর বাছুরও তো গিলিয়ে খাইতেছে, সকলেই খাওয়া ধরবেন। ও ওই যে লাল বাছুরি কাগজ খাইল।
ধনী খাই খালি জায়গা থাকি ঝড় বৃষ্টি সব পিটির পার করে না ছেলেমকে ভোটে হবে নাকি সেরকম কাম করে নাকি না খাইতে বাদাম করে ভাজো আবার না ভাত খাইয়ে থাকো মনে ঠিক আছে বাদার কথা তো মনে যায় না আছে বাদাম কথা কিন্তু ভুলা যায় ছেলেম তো কোনদিন মন্ত্রী হবে তাহলে খাবে নাকি বাদাম বাদাম খাচ্ছে তো কাকা এই যে এত এরকম একটা চর চারপাশে নদী পোকামাকড়ের কোনো উপদ্রব নাই সাপ ছিল এখন এই তারিখে বাদ দেখে নিয়ে বর্তমানে নাই আর মাছ হয়ে জায়গা 8 কম না দুয়ারিতে চায়না দুয়ারিতে পড়ে মারা যাচ্ছে না এখানে কি কখনো কাউকে কামড় দিছে দাঁত নাই অন্য মাছের দেশে হ্যাঁ হ্যাঁ আমি কি জানি যে দাঁত নাই কাকা কেমন আছেন? কাকা কত বছর আছেন এইখানে? এই সরে আইছি 1 বছর 1 বছর। কাকার কয়টা গরু আছে কাকা? 16টার মতো আছে। 16টার মতো। এটা কি বানানো হবে কাকা? এইটা তো তার জায়গা না এই যে এটা দিয়ে চাল বানাবো। চাল বানাবেন? চাল এই চালের উপরে চাল। ও আচ্ছা আচ্ছা। এখন কি দেওয়া, ওই যে পলিথিন দেওয়া ও পাটখড়ি দেওয়া না? পাটখড়ি দেওয়া। বৃষ্টির দিন, ভারী বৃষ্টির দিন আসতেছে, এই জন্য চাল বানানো হচ্ছে কাকার। কাকা কি রাত্রে থাকেন এখানে? হ্যাঁ রাত্রে থাকি। কাকার খাবার দাবার কি করেন, মানে এইখানে রান্না করেন? এইখানেও রান্না করি, বাড়িতেও আসে। বাড়ি থেকেও আসে খাবার? বাড়িতেও আসে, এখানেও রান্না করি। থাকার মতো শুধু একটা ঘর নদীর পাড়ে, এমন পরিবেশে যেখানে চারিপাশে নদী, মাঝখানে একটা দ্বীপ, আর সেই দ্বীপে এরকম একটা ঘর। এই যে মুক্ত বাতাস আর মাথা গোজার একটা ঠাঁই, যেখানে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু নাই, যেটা প্রয়োজন শুধুমাত্র সেটুকুই আছে এখানে। তবে শুধু একটাই ভয়, ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে সেগুলোই হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয় এখানে। কাকার ঘরে চাল বানাচ্ছে, যেহেতু এখানে পাটখড়ির চাল আছে কাকার, কিন্তু এটা ভেঙে এখন প্রায়, মানে বর্ষার দিন তো এটা যথেষ্ট নয়, সুতরাং উনি আরও সুন্দরভাবে চাল বানাচ্ছে। এই যে একটা দারুণ একটা জিনিস দেখছেন, এটা দিয়ে সুপারি কাটে, সুপারি কাটা হয় এটা দিয়ে, সুপারি কাটে এটাতে, সুপারি পান খায়। কাকা তো পান খায়, ঠোঁট লাল করে ফেলাইছে। আচ্ছা, একটা তক্তা, একটা খেজুরের পাটি বিছানা, আর একটা জায়নামাজ আছে, তসবি আছে, জায়নামাজ, তসবি, ওই যে বাতি কেরোসিনের আর ল্যাম্প, রাতের কেরোসিনের একটা বাতি আছে, জ্বালানির কিছু জিনিসপত্র আছে, এই শুকনা এগুলো জ্বালানি দেওয়ার জন্য, কেরোসিনের বাতি, চুলা, কেরোসিনের বাতি। কাকার একটা হাত পাখা আছে গরমের দিনে একটু বাতাস খাওয়ার জন্য। কি দারুণ। এই জায়গায় যে আপনি থাকেন কেমন লাগে কাকা, এই নদীর বাতাস আর রাতের অন্ধকার? খুব সুন্দর, তার কারণ এই হাওয়া বসছে না, কোনো জায়গায় পাওয়া যায় না এরকম হাওয়া। জি জি। এরকম হাওয়া আপনি কোনো দেশেই পাবেন না, এই ফাঁকা জায়গা ছাড়া। এখানে ফাঁকা জায়গা যাবেন, জি জি জি, ওই জায়গায় পাবেন, নদীর ধারে। এটা হলো পদ্মা নদী কয়। পদ্মা নদী। বেশিরভাগ সময় কি বাড়ি থেকে খাবার নিয়ে আসেন না এখানে রান্না করেন? এনে হলো কর বেকারে রান্না করি, যখন তো এই জায়গা আসা যাওয়া যায় না, বাউ বাতাস উঠলি নদী এলাকা তো, জি 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 জি, যাতায়াত খারাপ, দেখা গেল গাঙে টুকিনে উঠতে যাওয়া যায় না, হুম, তখন করে পাক করি। আর তাছাড়া বাড়িতেই বাতাস আসে, তাছাড়া বাড়ি থেকে খাবার আসে। কাকার এখানে থাকতে কোনো সমস্যা হয় না তো? কোনো সমস্যা করি না। রাত্রে কোনো ওই যে সাপ কিংবা অন্য কোনো পোকামাকড়? তার সাপ ছিল এই সেনাবাহিনীর ইয়েতে, সাপ
চলে গেছে। চলে গেছে এগুলো নাই। দেখেছিল প্রচুর সাপ ছিল, এক বছর প্রচুর সাপ মারছি বুঝছেন। জি। এবার খুব কম, এবার সাপ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাবা করতেই হবে, আমার উপায় নেই। এটা বাঁধা লাগবে, এই পানি আসে যাচ্ছে, পানি আসে গেলে জানতে চলে জি যাবে। জি জি। কাকার এই ছোট্ট ঘরের সামনের অংশ, যেখানে প্রতিনিয়ত প্রকৃতির মুক্ত বাতাস, নদীর বাতাস চলাফেরা করছে, গায়ে এসে লাগছে নদীর বাতাস। ঘর থেকে একটু বার হলেই এক মনোমুগ্ধকর পরিবেশ, চারিপাশে নদী আর ছোট্ট মাঝখানে এই দ্বীপ। আর সেই দ্বীপেই কাকাদের খামার এবং সেখানেই তেনাদের বসবাস, গবাদি পশুগুলোকে দেখাশোনা করার জন্য। তো সব কিছু মিলিয়ে এক ভিন্ন রকম অভিজ্ঞতা আজকে। কোন ঘরের খুঁটি হবে কাকা এইটার? এইটার না? এখানে কি থাকেন নাকি অন্য বিশ্রাম নেওয়ার জন্য বা অন্য কোনো কিছুর জন্য? দেখা গেল রাত্রি গরম ছাড়লো, আনে শুয়ে থাকলো, ফাঁকা জায়গা, বাতাস লাগে, এই জন্য এখানে শুয়ে থাকেন রাত্রে। হ্যাঁ, 3টা খুঁটি নাই, মানে নষ্ট হয়ে গেছে খুঁটিগুলো? 3টে ছিল, গড়তি ভেঙে লাগছে। আচ্ছা আচ্ছা। কাকা, এই যে চারিপাশে নদী, এখানে থাকতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, পানি চারগুনা পানি, খুব সুন্দর লাগে। খুব সুন্দর লাগে। হ্যাঁ। এই পাশে 3টা খুঁটি লাগবে। এই জনপদ ছেড়ে আমরা এখন ফিরে যাচ্ছি, যেখানে ছিল তাঁবুঘর, ছিল গরুর বাথান আর বেশ কিছু মানুষের এক ছোট্ট জীবন।